ঠিক আছে। তাহলে প্রথমত এই ঘর্ষণটা হচ্ছে এক প্রকার কী বল, কন্ট্যাক্ট ফোর্স, মানে হচ্ছে কী বল, সংস্পর্শ বল, সংস্পর্শ বল। তার মানে হচ্ছে কীরকম ব্যাপার, ধরো সাপোজ এটা একটা তল, এটা একটা তল, এই তলের উপর অন্য একটা বস্তু যখন সংস্পর্শ অবস্থায় আছে থেকে কি করছে, এই বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করছে বা গতিশীল যদি থাকে, তখন কি দেখা গেছে, ওই দুটো বস্তুর সংস্পর্শ তল বরাবর ওই বস্তুর গতির বিপরীত দিকে এক প্রকার কী বল কাজ করছে, এক প্রকার বল কাজ করছে। সেটা কী কাজ, সে বলটা কী করছে, এই বস্তুর যে গতি, এই বস্তুর গতিকে কী করছে, বাধা দিচ্ছে, দেয়। ঠিক আছে, তো এই বলকে কী বল বলা হচ্ছে আমরা জানি, ওই জন্য আমি ডিটেলসে বেশি ইন ডিটেলস বলছি না, হালকা ফুলকা জাস্ট ডিটেলসগুলো বলে দিচ্ছি। এই বলকে কী বলা হয়, ঘর্ষণ বল বলা হয়। তাহলে ঘর্ষণ বল কখন কাজ করে, যখন একটা বস্তুর ওপর, কিন্তু একটা জিনিস আমরা আগে পড়িনি হয়তো, ভালো করে মাথায় রাখতে হবে, যখন, এইটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তাহলে যখন দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকে, কি থাকে, আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে কি, মানে এই বস্তুর গতি আর এটার উপরে যে সংস্পর্শ থেকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, এই দুটো বস্তুর গতির বিয়োগ করলে যেন বিয়োগফলের একটা ভ্যালু থাকে, যদি থাকে তবেই ঘর্ষণ বল কাজ করবে, গতি থাকলে। বলছি ঘর্ষণ বল কাজ করবে। আর একটা ঘর্ষণ বল সম্বন্ধে খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এটা হচ্ছে ঘর্ষণ বল এটা হচ্ছে একটা সেলফ অ্যাক্টিং বলবো না, সেলফ কন্ট্রোলিং ফোর্স। এটাও খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে প্রথমটা আগে বলি, প্রথমটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে ঘর্ষণ বল কখন কাজ করে। যখন আমরা আগে পড়ে এসেছি যে একটা বস্তু ওপর আর একটা বস্তু সংস্পর্শ অবস্থায় থেকে যদি গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন ওই বস্তুর গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে, তাই পড়েছিলাম আমরা, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু আমরা যেহেতু উঁচু ক্লাসে উঠছি, সুতরাং ব্যাপারটা একটু ফাইনভাবে পড়তে হবে বা একটু ডিটেলসে পড়তে হবে। সে ব্যাপারটা হচ্ছে, এইটা একটা বস্তু, মেঝেটা, এটা ধরো সব একটা বই বা ইট, এই দুটো আলাদা বস্তু। সবসময় এরকম ভেবো না যে ঘর্ষণ বল কাজ করতে গেলে এই মেঝেটাকে সবসময় স্থির থাকতে হবে। এরকমও হতে পারে, ধরো সাপোজ তুমি ট্রেনের মধ্যে যাচ্ছ, ট্রেনের মেঝের ওপর তুমি একটা কী রেখেছো, ইট রেখেছো বা বই রেখেছো, নিয়ে তখন ওই বস্তুটাকে তুমি বল দিয়ে গতিশীল করার চেষ্টা করছো। এক্ষেত্রে তুমি ভালো প্রভাবত দেখি, এবার ট্রেনের মেঝেতে তো অ্যাকচুয়ালি গতিশীল তোমার সাপেক্ষে না হতে পারে, যে দাঁড়িয়ে আছে ট্রেনের বাইরে তার সাপেক্ষে তো ট্রেনের মেঝে গতিশীল। তো সেই অবস্থায় ট্রেনের মেঝের গতি আর বস্তুর গতি যদি একই হয়, কখনো একই হবে যখন তুমি বল দেবে না। ট্রেনের সাথে ধরো সাপোজ এটা ট্রেনের মেঝে, এটা হচ্ছে বস্তু, দুটো সংস্থা একসাথেই চলছে, তখন কিন্তু ঘর্ষণ বল কাজ করবে না। কি বললাম, বুঝতে পারা গেল? কখন ঘর্ষণ বল কাজ করবে না, ওই অবস্থায় ঘর্ষণ বল কাজ করবে না যখন দুটো বস্তুর মধ্যে যদি কোনো আপেক্ষিক গতি না থাকে, তাহলে ওই বস্তুটার মধ্যে কোনো ঘর্ষণ বল কাজ করবে না। বা আমি নর্মাল কেসে যদি বলা হয়, নর্মাল কেসে যদি বলি, ধরো সাপোজ একটা করে তুমি ধরো সাপোজ এই মেঝেটা আমরা ধরে নিয়েছি আমাদের তর্কের খাতিরে, এই মেঝেটা হচ্ছে স্থির, মানে পৃথিবীর ভূমিটা স্থির, এটাকে রেখে দিয়েছি। এই মুহূর্তে কোনো ঘর্ষণ বল কাজ করছে না, কারণ এটাও স্থির, এদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই, তার জন্য কোনো ঘর্ষণ বল কাজ করছে না। বুঝতে পারা গেল না? বেশ, তাহলে ঘর্ষণ বল কখন কাজ করবে, যদি এই মেঝেটা বা যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ বলের কথা ভাবছো, এই দুটো ঘর্ষণ বলের যখন যে দুটো বস্তু ঘর্ষণ বলের কথা ভাবছো, সেই দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক গতি থাকবে, তখনই ঘর্ষণ বল কাজ করবে। ঠিক ক্লিয়ার? বেশ,
এবার মজার কথা হচ্ছে এই যে বললাম ঘর্ষণ বল হচ্ছে সেলফ কন্ট্রোলিং ফোর্স, আত্মনিয়ন্ত্রণকারী বল। কীরকম? এ কঠিন জিনিস। ধরো সাপোজ আমি বললাম, বই এটা আমি দেখাই, ধরো সাপোজ আমি বললাম এটা মেঝে, এটা ধরো স্থির অবস্থায় আছে, এটার পর একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর ধরো এম, বলে দিলাম বলার কথা নিয়ে এই বস্তুটাকে আমি প্রথমে F1 বল দিলাম, প্রথমে বল দেইনি, তখন ঘর্ষণ বল কত? তাহলে বল ভার্সেস বল, এখান থেকে কী দেবো? প্রযুক্ত বাহ্যিক বল, বাইরে থেকে যে বলটা অ্যাপ্লাই করছি বাহ্যিক বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল। প্রথমে কি করলাম? বাহ্যিক বল, বাহ্যিক বল কত? 0 দিলাম। ঘর্ষণ বল কত হবে? 0 হবে, কোনো বল কাজ করবে না, ঘর্ষণ বল কাজ করবে না। যদি বাহ্যিক বল ধরে তারপর আমি F1 দিলাম, মানে একটু জাস্ট বাড়ালাম, তাহলে ঘর্ষণ বল কত হবে? যদি ভেক্টর ফর্মে দিই তাহলে বাহ্যিক বল কিন্তু সমান আর বিপরীতমুখী হবে, মানে ঠিক উল্টো দিকে সংস্পর্শ তল বরাবর কী বল কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে। এখনও পর্যন্ত বস্তুটা চলতে শুরু করেনি, বলো তো দেখি। এটা খুব হালকা, তো তাই জন্য হালকা হতেই পারে। এখন তুমি বল দেয়নি, ঘর্ষণ বল 0। আমি হালকা বল দিয়েছি, বস্তুটা চলছে না, এখনো পর্যন্ত সাপোজ চলছে না, তাহলে এখন কি ঘর্ষণ বল কাজ করছে না? হ্যাঁ করছে। কত? যে পরিমাণ বাইরে থেকে বল দিচ্ছি সেই পরিমাণ ঘর্ষণ বল কাজ করছে। এরকম আস্তে 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 যদি বাড়াতে থাকি, স্যার ওই পরিমাণ যে পরিমাণ বল দিলেন সেই ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে তো এটা চলতো। ওদের তো নিউটন বাবু, আমাদের নিউটন বলে গেছে যে বাইরে থেকে বাহ্যিক বল যদি প্রয়োগ করা হয় এই বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, মানে বা এই বস্তুটা গতিশীল হতে শুরু করবে। ঘর্ষণ এটা ছিল না, ঘর্ষণ ছিল না। ওই যে বলেছিল, আগে বলা ছিল বাইরে থেকে মানে কি বলবো, অন্য কোনো বাহ্যিক বল যদি না কাজ করে। আচ্ছা, এরকম করে বাড়াতে বাড়াতে ধরো সাপোজ আমি কী করলাম? F2 বল দিলাম। কী বল দিলাম? F2 বল দিলাম, তাহলে এটাও -F2 হবে। এরকম করে বাড়তে 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 যখন বস্তুটা ধরো সাপোজ আমি বললাম ধরো সাপোজ F5 বললাম সাপোজ, তখন এটাও -F5 হলো, নিয়ে কি করলো? এই মুহূর্তে বস্তুটার স্ট্যাটাস কি? বস্তুটি জাস্ট কি করলো? গতিশীল হতে শুরু করলো, গতিশীল হতে শুরু করলো। বুঝতে পারা গেল? তখন এই ঘর্ষণ বলটা, এই যে এটা ঘর্ষণ বলটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ঘর্ষণ বল, মাথায় যেন থাকে। তাহলে আমি যদি গ্রাফ ড্র করি, তাহলে কী বরাবর কী ভার্সেস কী গ্রাফ ড্র করবো? বাহ্যিক বল ভার্সেস, এটা ওখানে দেখা দিয়ে আছে প্রযুক্ত বল, বাহ্যিক বল ভার্সেস ঘর্ষণ বল। তো এটা হচ্ছে বাহ্যিক বল, আর এটা হচ্ছে কি বল দেবো? ঘর্ষণ বল। তাহলে এটা কি প্রথমে যখন দেওয়া হয়নি তখন 0 তে 0, তারপরে বাড়লে যত দিচ্ছি তত ইকুয়ালি হচ্ছে, এরকম বাড়তে 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 বিভিন্ন পয়েন্ট পাবো। এই পয়েন্ট ধরো ম্যাক্সিমাম, তার মানে কী হবে? এগুলো ড্র করলে কীরকম হবে? এরকম হবে না? হবে না? যাই হোক, এরকম হবে, ঠিক। তা এই পর্যন্ত যে এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এদূর পর্যন্ত যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, আর এটা হচ্ছে কি? তার জন্য ঘর্ষণ বল। এদূর পর্যন্ত এটার মান যা, এটার মান তাই, এটার মান তার জন্য এটা কত হবে? 45 ডিগ্রি হতে বাধ্য। কেন? কারণ যত বাহ্যিক বল অ্যাপ্লাই করবো দুটোর মান সেম থাকবে, এই দুটোর মান কিন্তু সেম হবে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট সেম হবে। এই যে করেছি, দেখতে পেয়েছি না পাইনি? মাইনাসের কথা বাদ দাও, মাইনাস দিকে চলে এসেছে। 5 5 6 6 মান একই, তাহলে এটা 45 ডিগ্রি হবে না? হবে না? হবে না? এবার যখন বল দিয়েছি, চলতে শুরু করলো, যেই চলতে শুরু করলো সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য ওই ঘর্ষণ বলটা খানিকটা কমে যাবে, খানিকটা কমবে। নিয়ে যখন বস্তুটা চলতে শুরু করলো, দুরকম ঘর্ষণ বল হয়, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল, একটা হচ্ছে চল ঘর্ষণ বল। ঠিক আছে? যখন বস্তুটা চলতে শুরু করলো তখন ওই ঘর্ষণ বলটা তখন তো আর ফিক্সড, তখন কিন্তু ফিক্সড চলে যাবে। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত কী ঘর্ষণ বল? স্থিত ঘর্ষণ বল। এদিকটা কী ঘর্ষণ বল? চল ঘর্ষণ বল। বস্তুটা যখন চলতে শুরু করলো, মানে ধরো তারপর কিন্তু স্যার বস্তুটা যখন প্রথমে চলতে শুরু করলো তখন ঘর্ষণ বলটা কমলো না?
তখন ঘর্ষণ বলটা খানিক কমে গেল কেন? আমাকে এটার পেছনে আমি তোমাকে নিজে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। ধরো সাপোজ একটা গাড়ি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? এবার কজন মিলে ঠেলতে হবে, নিয়ে গাড়িটা তবে চলবে, ঠিক আছে? প্রথমে একজন ঠেলার চেষ্টা করলো, গাড়ি ঠেলতে পারলো না, তবে দুজন নিয়ে এলে, তারপর ঠেলতে পারছো না, তিনজন, এরকম করে লোক বাড়াতে পাঁচজন নিয়ে আসলে সবাই চেষ্টা করে বল দিয়ে গাড়িটাকে কী করছে, গতিশীল করার চেষ্টা করছে। গতিশীল করার আগে পর্যন্ত যে পরিমাণ বাইরে থেকে তোমাদেরকে ঠেলতে হচ্ছিল, গাড়িটা যে চলতে শুরু করলো একই পরিমাণ ঠেলতে হবে কি? খানিক কম হবে না? হবে। এবার ভালো বুঝবা, গাড়িটা ধরো ইঞ্জিন তুমি স্টার্ট করোনি, ঠেলেই নিয়ে যাচ্ছ, তাহলে তখন ঠেলে নিয়ে যেতে গাড়িটা রোল করতে করতে যাচ্ছে, ঠেলে নিয়ে যাচ্ছে, তখনও সেই পরিমাণ বলটা কিন্তু একই রকম লাগবে, তখন আর বাড়বে না। বাড়বে কি? তাহলে ওই কিছু পরিমাণ তোমার লাঘব হলো, ওইটা কখন? যখন গাড়িটা জাস্ট চলতে শুরু করলো, ঘর্ষণ বল খানিকটা কমে গেল, কমে যাওয়ার পর বুঝতে পারা গেল না? ক্লিয়ার? বেশ। এবার কোশ্চেন আসছে ঘর্ষণ বল এর উৎস কী বা ঘর্ষণ বলের কারণ কী। এবার দেখবো কি ঘর্ষণ বলের উৎস বা কারণ, কি কারণে এই বলটা সৃষ্টি হচ্ছে। আগে নর্মাল যেটা আমরা পড়ে এসেছিলাম 6-7 বা কোনো একটা ক্লাসে ছিল, যে যে মেঝেটা তুমি দেখছো, সেই মেঝেটা দেখে মসৃণ মনে হচ্ছে, যে বইটা ওর উপরে আছে শুয়ে, সেই বইটাও দেখে মসৃণ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু এই ব্যাপারগুলোকে এই যে এরিয়াটা, এগুলোকে কী বলা হয়? এরিয়া অফ কন্ট্যাক্ট। এটাকে কী বলা হবে? এরিয়া অফ কন্ট্যাক্ট। যে অঞ্চলগুলো সংস্পর্শে আছে সেগুলোকে যদি মাইক্রোস্কোপিক্যালি দেখি, দেখতে কীরকম হবে? দেখতে এরকম এবড়োখেবড়ো হবে। আর এই বইয়েরটাও এরকম এবড়োখেবড়ো হবে। এরকম এবড়োখেবড়ো জিনিস একটার উপর যখন চলবে তখন কষ্ট হবে না? হবে। এটা কিন্তু আমাদের আগের ক্লাসে ছিল, মানে ছোটো ক্লাসে ছিল। ওপর জাস্ট বুঝতে সুবিধার জন্য যে হ্যাঁ খুব ভালো কথা, হ্যাঁ এই জন্য দেখতে মনে হচ্ছে আমাদের স্মুথ, কিন্তু স্মুথ না, তার জন্য যেতে গিয়ে মাথা লাগছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কারণ, আগে করে এসেছি আমরা। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণটা কিন্তু আগে বলা হয়েছিল। যদি এটাই সত্যি হতো, যদি এই আগের যে লজিকটা দিলাম এটা যদি সত্যি হতো, তাহলে তোমার কি মনে হয় এরিয়া অফ কন্ট্যাক্ট যদি বাড়ে তাহলে ঘর্ষণ বল বাড়ার কথা ছিল, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি তা উত্তর দেয় না। ঘর্ষণ বল কিন্তু বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। কি বললাম? ঘর্ষণ বল বস্তুর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। খুবই ইম্পর্টেন্ট কথা, লিখেই দিই। ঘর্ষণ বল, এক্ষেত্রে একটা জিনিস আমি ট্রাই করি, দাঁড়া। মুখে বলে দেখছি এটা অনলাইনে পড়ালে তোদের হচ্ছিল না, কারণ অনলাইনে একটা স্ক্রিন অলরেডি চলছিল। রেকর্ডিং চলছে, কাজ হবে দেখি। ঘর্ষণ বল বস্তুর তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আবার করতে হবে। বস্তুর তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। সুন্দর, না সুন্দরটা নিস না, ঠিক আছে, হয়ে গেল, ভালো লাগছে দেখতে, বুঝলি? হাতে লেখা তো ভালো হবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। বস্তু তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে কোশ্চেন হচ্ছে যে এই লজিকটা তাহলে কী ছিল? এই লজিকটাও কিন্তু খুব একটা খারাপ না, বুঝতে পারার জন্য খুব ভালো। তাহলে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি? তাহলে যেটা নির্ভর করে তো সেটা হচ্ছে কি, আমরা আগের ক্লাসে পড়েছিলাম ঘর্ষণ বল বস্তুর ওজনের উপর নির্ভর করে। কী পড়েছিলাম? ঘর্ষণ বল বস্তুর ওজনের উপর নির্ভর, মনে পড়ছে? কিন্তু সেই কথাটাও কিন্তু কমপ্লিটলি সত্য ছিল না। অ্যাকচুয়ালি ঘর্ষণ বল, সেটা আমি হাতেই লিখবো, আমি খুব ইম্পর্টেন্ট কথা তার জন্য, ঠিক আছে? ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। লম্ব প্রতিক্রিয়া বলের ওপর নির্ভর করে। লম্ব প্রতিক্রিয়া বল কি আমি তোমাদের বলছি, বলের ওপর নির্ভর করে। কী জিনিস? ধরো সাপোজ একটা বস্তু একটা মেঝের ওপরে আছে, এম ভরের বস্তু,
নিচের দিকে ক্রিয়াশীল বল কী হবে এমজি। তো সেই বলটা এই এম ভরের বস্তুটা, এই এম ভরের বস্তুর ওজন হচ্ছে এমজি। সেই ওজন বলটা কী করলো, এই ভরের বস্তু মেঝেতে দিল, মেঝে ঘুরিয়ে আবার একটা প্রতিক্রিয়া বল দেবে, সেটাকে আমরা নর্মাল ফোর্স বা আর যা বলি সেটাকে প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল বলা হয়, এনও বলা হয়, আরও বলা হয়। অ্যাকচুয়ালি ইন জেনারেল এন লিখে নর্মাল ফোর্স বলা হয়, ঠিক আছে? বুঝতে পারা গেল না? তাহলে কীভাবে নির্ভরশীল, হাউ মানে কীভাবে নির্ভরশীল তো বললাম, কীভাবে নির্ভর করে, সমানুপাতি। ঘর্ষণ বলটাকে যদি এফ তোমার ফ্রিকশন, যাও এফই লিখলাম, এফ সমানুপাতি কী হবে, আর লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতি সম্পর্ক। স্যার কী করে হলো, কী করে হলো স্যার বলতে পারো? তাহলে এটার পেছনে উত্তর হচ্ছে, এটা হচ্ছে তুমি ধরো সাপোজ পরীক্ষা করে দেখা গেলো যে ধরো সাপোজ এটা কেন হলো, এটা আমি ওজন কেন বললাম না, সেটার কারণ আছে। সব ক্ষেত্রে তো বস্তুর ওজন লম্ব প্রতিক্রিয়া বল সমান হবে সব ক্ষেত্রে, তোমার কী মনে হয়? তাহলে কোন ক্ষেত্রে সমান হবে না? যখন কোনো বস্তু কোনো আনত তলে বা কোনো স্লোপে থাকবে, তখন ওই বস্তুর ওজন কিন্তু নিচের দিকে কাজ করবে, লম্ব হবে নিচের দিকে, কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলের মান কত হবে মনে আছে? 90 মাথা হলো কোনটা স্যার? ইকুয়াল টু এম, এটা যদি থিটা হয় ইকুয়াল টু এমজি কস থিটা হবে। কী করে হলো মনে পড়ছে? কী করে মনে পড়ছে? পড়েছিলেন না আবার দেখাতে হবে? না না তো যাক, এখন পরে দেখো, আসবে, চিন্তা নাই, আসবে। আমরা যে এরকম টাইপের প্রবলেম করেছি সেই প্রবলেমগুলো আবার করবো। ওখানে ঘর্ষণ ছিল না আগে নিউটনের গতিসূত্র, এখানে ঘর্ষণ থাকবে। ও একটু মানুষের হাঁটা যেটা বলছিলেন ওটাই। মানুষের হাঁটা না, এখানে মানুষ কোনো মধ্যতলের উপর একটা স্লোপ আছে, স্লোপের উপর থাকলে ওর প্রতিক্রিয়া বল শুধুমাত্র ওজন বলের সাথে সমান হয় না, এমজি কস্টটা হচ্ছে কমে যাবে। আবার ধরো সাপোজ তুমি একটা দেওয়ালে একটা বইকে তুমি চেপে ধরে বসে আছো, একটা এম ভরের বই আছে, তুমি দেওয়ালের মধ্যে চেপে ধরে বসে আছো, তা তুমি এইদিকে বল দিচ্ছ, কত বল এফ দিচ্ছ। আমি বলেছিলাম লম্ব প্রতিক্রিয়া বল সবসময় যে তলের সাথে কন্ট্যাক্ট সংস্পর্শ অবস্থা থাকে সেই তল বরাবর লম্ব বিপরীত দিকে কাজ করে। তাহলে এখানে নর্মাল ফোর্স কিন্তু এই দিকে কাজ করবে, আর বস্তু ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে, এই দিকে কাজ করবে। এই টাইপের অঙ্ক করবো আমরা। তাহলে সব ক্ষেত্রে দেখলাম, সব ক্ষেত্রে কিন্তু ওজন বলের সাথে লম্ব প্রতিক্রিয়া বলের মান সমান হয় না। তাই জন্য আগে ছোটোবেলায় পড়েছি, ভালো কথা, ওজন বলের উপর নির্ভর করে, ওজন বলের উপর নির্ভর করে, কিন্তু অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করে? লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু সুন্দর করে হাইলাইট করি, ঠিক আছে? আচ্ছা, এবার একটু লজিক, আর একটা কী কী কারণ, 1 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ হলো, বুঝতে পারলাম। এবার আর একটা জিনিস বুঝি, 3 নম্বর কারণটা কি। তাহলে ওজন বলটা যদি ভেবেই আমরা এগোতে থাকি যে ওজন বলের উপর নির্ভর করে, আমি ওই লজিকটার বিরুদ্ধে, মানে ওই লজিকেরটা কেন হচ্ছে এরকম ব্যাপারটা, সেটা একটু বোঝানোর চেষ্টা করি। যে ঘর্ষণ বল বস্তুর তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, কিন্তু ওজন বলের উপর নির্ভর। প্রতিক্রিয়া বলটা ঠিক আছে, ভালো কথা, সেটা নর্মালি বোঝানোর চেষ্টা করো ব্যাপারটা কেন হচ্ছে। ধরো সাপোজ এই একটা মেঝে, এটার উপরে এটা একটা বস্তু আছে সংস্পর্শ অবস্থায়, এই বস্তুর তলটাকে আমি দেখালাম এরকমভাবে ভেঙে, এই বস্তুর তলের সাথে নিশ্চয় এই মেঝের সাথে এই অঞ্চলটুকু এরিয়া অফ কন্ট্যাক্ট আছে। তাহলে এইখানে যে অণুগুলো আছে, আচ্ছা তোমাদেরকে দু ধরনের বলের কথা বলি। 1 নম্বর হচ্ছে তোমার সংশক্তি বল, তার বেশ সময় বেশ হবে নাকি রে? আর 2 নম্বর হচ্ছে আসঞ্জন বল। আসঞ্জন বলটা মনে হয় 9-এ ছিল, দুটোই ছিল, ঠিক আছে? সংশক্তি বল মানে কি জানো? আমারও বাংলাটা নিয়ে মন লেগে যায়, ইংরেজিটা মনে থাকে ভালো। একটা অ্যাডহেসিভ ফোর্স, এটা হচ্ছে কোহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, বাংলাটা আমার আবার ভুলে গেছে, দাঁড়া দেখ। ফেভিকল কী করে? ধরো সাপোজ তুমি একটা পেপারে ফেভিকল লাগালে, দেওয়ালে আটচিকি দিলে, আঠা লাগানো লাগে না, তাহলে সেইটা কী করে? তাহলে আসঞ্জন বল কী জিনিস? আসঞ্জন বল মানে হচ্ছে যে দুটো ভিন্ন মলিকিউলের মধ্যে, ধরো আমার হাতে আমি আঠা লাগালাম, মেঝেটা আটকে দিলাম,
লেগে গেল, লাগে না লাগে, তাহলে সেটা কী করে অ্যাডহেসিভ ফোর্সকে বাড়ায়, আর তার জন্য ওটাকে অ্যাডহেসিভ গ্লু বলা হয়। তাই যাও, তাহলে অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল কি? এইখানে আমার হাতের উপর যে অনুপরমাণু আছে, মেঝের উপর অনুপরমাণু সব সেম, আলাদা ভিন্ন প্রকৃতি, তো দুটো ভিন্ন প্রকৃতির অনুপরমাণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কী বলা হবে? আসঞ্জন বল। আর দুটো সমপ্রকৃতির অনুপরমাণুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে কী বলা হবে? শক্তি বল বা কোহেসিভ ফোর্স। যেটা জলের মধ্যে, জলের বিভিন্ন কণাগুলোর মধ্যে, জলের নিজেদের কণার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো কি কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল। ঠিক আছে, এবার এই মেঝের ওপর ধরো সাপোজ এই বস্তুটা আছে, ধরো সাপোজ বই আছে, তো সেই বইয়ের যে মলার বা বইয়ের পাতা যাই হোক, সেই পাতার যে মলিকিউলগুলো বা অনুপরমাণুগুলো আছে, তো সেই অনুপরমাণুগুলোর মধ্যে, এই অনুপরমাণুগুলো আর মেঝের অনুপরমাণুগুলোর মধ্যে কী হবে? এক প্রকার কী বল কাজ করবে? আসঞ্জন বল কাজ করবে। তাহলে সেই তাহলে ওর সাথে ধরো বল মানে হচ্ছে বলতে পারো গল্প করতে লেগেছে, এই কেমন আছিস কী আছিস, বা টেনে ধরে বসে আছে। এবার তুমি তাকে যদি সহাতে যাও তাহলে বাধা দেবে না? দেবে। তো চাইবে যেন ও সবসময় ওর কাছেই থাকে, আকর্ষণ বল। সেই কারণেই অ্যাকচুয়ালি কী বল সৃষ্টি হয়েছে, অনেকগুলো কারণ আছে, আবার অন্য কারণও আছে। তো যাও, তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে গল্পটা হচ্ছে কীরকম হয়, এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে, এদের মধ্যে ফ্রি ইলেকট্রন আদান প্রদান ঘটে, বাইরের পক্ষে যে ইলেকট্রনগুলো আছে না আদান প্রদান ঘটে, তার জন্য ওই শক্তিগুলো ওই বলটা কাজ করে অ্যাকচুয়ালি। আরও মজার কথা, এই দুটো বস্তু, এই একটা বস্তু আর মেঝে, এই দুটো বস্তুর মধ্যে এই যে কন্ট্যাক্ট ডিস্ট্যান্স যত কমবে ওদের মধ্যে আকর্ষণ বল তত বাড়বে। এবার আমাকে বলো, এটা যদি ওজন বেড়ে যায়, যদি ওজন বেশি হয় বা চাপ বেশি হয়, তাহলে কী হবে? আরও বেশি কাছাকাছি আসবে। একটা বস্তুকে এই বস্তুটাকে একবার আমি এরকমভাবে রাখবো, তার জন্য যে ঘর্ষণ বল কাজ করবে কম করবে, কিন্তু এভাবে রাখলে ঘর্ষণ বল তুমি বলবে বেশি কাজ করবে, কিন্তু ঘর্ষণ বল একই করবে। ছোট দিকে মানে ভালো করে বোঝার চেষ্টা করো, একটু গোলমাল লাগতে পারে। এখন বইটাকে এভাবে রেখেছি, এর জন্য এটার উপর যে ঘর্ষণ বল কাজ করছে, এখন করছে না, বল দিলে করবে, যে পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে এভাবে রাখলেও কিন্তু সেই পরিমাণ ঘর্ষণ বল কাজ করবে। কেন? প্রথমত হচ্ছে যদি এভাবে পাথাল করে রেখে দিই, তাহলে তখন ওজনটা এই এরিয়া অফ কন্ট্যাক্ট অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে না, তখন চাপটা কম আসছে, ওদের এরিয়া মানে কন্ট্যাক্ট ডিস্টেন্সটা কমে যাচ্ছে। তার জন্য ঘর্ষণ বলটা যে পরিমাণ কাজ করছে, তুমি বলবে তাহলে এরিয়ার ওপর ডিপেন্ড করে না কেন, সেটাই বলছি তোমাকে, ওজনের উপর ডিপেন্ড করছে। এবার ধরো কিছু একটা করলো, এবার এই অনুযায়ী করলে কী হলো, ওজন বলটা ছোট্ট এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, তাহলে চাপ বেশি পড়ছে, তাহলে আরও কাছাকাছি আসছে, তার জন্য ঘর্ষণ বলটা নর্মালি যা হওয়া উচিত তার থেকে বেশি হবে, মানে তার জন্য এটা খানিকটা বাড়বে, ওদের খানিকটা কমবে, না আলটিমেটলি সমান হবে। বা নর্মাল অবস্থায় ওটা কত সব ক্রিটিক্যালি না গিয়ে এরকমই আছে, ক্রিটিক্যালি না, হ্যাঁ দেখো এরকমই আছে, এটার উপর আমি আরও ওজন ভর চাপাচ্ছি, তাহলে এদের এরিয়া কন্ট্যাক্টগুলো বাড়ছে, এবং তাদের মধ্যে ঘর্ষণ বল তত বেশি বাড়ছে, তাই না? বুঝতে পারা গেল? এতটুকু ক্লিয়ার? আমি এর মধ্যে এটাকে পজ করছি, এবার